বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কংগ্রেস। আমি শুরুতেই নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। অনেক দেরিতে হলেও এই নির্বাচন কমিশন বাংলাদেশ কংগ্রেসের একটি অন্যতম প্রস্তাবনা বাস্তবায়িত করেছেন। আমি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে উপনির্বাচনে ঢাকা 10-এ প্রার্থী ছিলাম। তখন বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি লিখিত এবং মৌখিকভাবে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং পরিবেশ বান্ধব করার জন্য কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম প্রস্তাবনা ছিল এই পোস্টার নিষিদ্ধ করা। এখানে আমি যুক্তি উপস্থাপন করেছিলাম, ওই নির্বাচনের কিছুদিন আগেই দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন গিয়েছিল এবং সেখানে দেখেছি এমনভাবে পোস্টার লাগিয়েছে, নিষিদ্ধ পলিথিন মোড়ানো পোস্টার, যেগুলি পরে ড্রেন বন্ধ হয়ে গেছে এবং এই 300 ট্রাক দিয়ে এগুলি অপসারণ করা হয়েছে। এগুলি পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। এবং এখানে এই যে পলিথিন মোড়ানো পোস্টার লাগাতে যে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, যেটা ইচ্ছা করলেই সকল প্রার্থীর পক্ষে সম্ভব নয়। আমি আশা করি আপনারা নির্বাচন কমিশনার হিসেবে এই বাংলাদেশের সংসদে সৎ যোগ্য প্রতিনিধি আসুক, এটা আপনারাও চান। এবং সৎ প্রার্থীদের কিন্তু অত অর্থ থাকে না, সাধারণত সৎ লোকের অর্থ কম। তা সেক্ষেত্রে এই যে আমরা যে ওখানে প্রস্তাবনা দিয়েছিলাম, সেই প্রস্তাবনা তাৎক্ষণিকভাবে লিখিতভাবে অনুমোদন করে নির্বাচন কমিশনার বলেছিলেন যে যদি ইচ্ছা করলে হয়তো আমি পোস্টার বন্ধ করতে পারি না, আপনারা যদি সবাই এগ্রি থাকেন তাহলে আমি পারি। সকলে বলল ঠিক আছে, এগ্রি, এবং সাথে সাথে লিখিত নিছে এবং সেই অনুযায়ী নির্বাচন হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নির্বাচনীয় এরিয়ায় বিভিন্ন জায়গায় বোর্ড টানিয়েছে নির্বাচন কমিশনের খরচে, এবং 21টা ছিল, 21টা, এবং প্রত্যেক প্রার্থীদের জন্য একটা বোর্ডের উপরে প্রার্থীর নাম এবং দলের নাম লেখা, এবং সেভাবে আমরা পোস্টার লাগিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয়, নির্বাচনের কিছুদিন আগেই যে শক্তিশালী দল ওই সময় যারা ছিল, পেশি শক্তির অধিকারী ছিল, তারা অন্য পোস্টার, বিশেষ করে আমার পোস্টারের উপরও, তাদের বিলবোর্ডের উপর তো লাগিয়েছি, আমার পোস্টারের উপরও তাদের পোস্টার লাগিয়ে দিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে, তখন দায়িত্বপ্রাপ্ত ছিল শাহাবুদ্দিন আহমেদ, এই ঢাকা জেলার দায়িত্বে, তাৎক্ষণিকভাবে তাকে ফোনে জানাইলাম। তিনি বলল কি, আমি ফোর্স দিচ্ছি,